সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে অনেক কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের সাদমান ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এখন ভাইয়া তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে আসি। সেটা হচ্ছে, তোমরা দেখো যে কলেজ চয়েস গাইডলাইন, অর্থাৎ কলেজটা আসলে তুমি কিভাবে দিবা বা কিসের বেসিসে দিবা, তোমার এখানে কি কি প্যারামিটার্স থাকতে পারে, এইসব ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে আজকে একটু কথা বলছি। তো এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না। তোমরা এই ব্যাপারগুলো না জেনে কখনো তোমরা স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখো, তোমরা একদিন কোনো দিন কলেজে পড়বা, ভালো একটা গ্র্যাজুয়েশনে যাবা, যেভাবে মজা করবা, ঠিক আছে? মোস্ট পসিবল এটা কোথায়, এমআইটি বা কোথাও হতে পারে আর কি। ঠিক আছে, তোমরাও যাবা এমআইটিতে পড়বা, ঠিক আছে, দেশের নাম উজ্জ্বল করবা। ওকে, আচ্ছা, এখন দেখো, প্রথম কথা হচ্ছে আসলে কলেজ চয়েস গাইডলাইনের কেসে আসলে আমরা আসলে এখন কি করি বা কি করবো আমরা, একটু তুমি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটু তুমি দেখো যে হোয়াট টু ডু। প্রথম কথা হচ্ছে যে দেখো, আমি তোমাদের তিনটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে একটা কথা দেখো, যে ছেলেদের জন্য মেনলি গেছে যে এনডিসি ভার্সেস লোকাল কলেজ, লোকাল টপ কলেজ, লোকাল টপ, এই ব্যাপারে প্রথম একটা কথা বলি, শোনো ভাইয়া। প্রথম ইস্যুটা হচ্ছে যে এনডিসি ভার্সেস যে তোমার যে লোকাল টপ কলেজ আছে, এইটা নিয়ে প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি দেখো যে এখনো হয়তো তোমাদের এনডিসি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই হয়তো হবে, ঠিক আছে? কারণ এনডিসির কেসে আমি তোমাকে কিছু একটা কথা বলি, শোনো। আমি দেখছি যে এনডিসির কেসে বা এনডিসিতে আমাদের মূলত যেসব ফ্রেন্ডসরা বা যারা আমার সাথে আছে আর কি, ফ্রেন্ড সার্কেল আছি, তো এনডিসিকে আমরা একটা কথা বলি হচ্ছে, সেটাকে আমার মনে হচ্ছে মিনি বুয়েট, ঠিক আছে? মিনি বুয়েট। আর অ্যাকচুয়ালি কেন, আমি তোমাকে এটা আসলে কিছু একটা রিজন দিই, ঠিক আছে, কিছু কথা বলি। রিজন হচ্ছে, দেখো ভাই, আমি নিজে পড়ছিলাম নিউ ডিগ্রি কলেজে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সরকারি কলেজ। আমি যদি সত্যি কথা বলি, সরকারি কলেজে আসলে তেমন একটা ক্লাস হয়নি বা তেমন আসলে একটা কিন্তু চাপ দিত না আর কি। সো দ্যাট ওয়াজ গুড ফর মি। মানে এখন দেখা গেছে তো ওই কারণে আমার আগে থেকে একটা মানে দেখা গেছে যে একটা মানে লেজিনেস চলে আসছে। যখন লেজিনেস না, মানে ব্যাপারটা হচ্ছে আমার ব্যাপারটা, মানে এখানে আমিও কিন্তু তো প্রাইভেটে কিন্তু আমি কখনো কিন্তু যাইতাম না, ঠিক আছে? আমি সবসময় বাসাতে বসে বসে পড়তাম, সবসময় রুমের মধ্যে থাকতাম, এমনি করে একটা টেবিল ছিল। আগে বুঝলো প্রচুর নাট ছিল। দেখা গেছে যে এমনি করে নিজে সুনাম করতেছি না, শোনো আমার কথা। তো ঘটনা হচ্ছে যে এমনি যে টেবিলটা আছে, টেবিলে বসতাম, ল্যাপটপ নিয়ে বসতাম, ওখানে ক্লাস করতাম, নোট করতাম, ধুমায়া নোট করতাম, সারাদিন পড়তাম, ঠিক আছে? কাইন্ড অফ এরকমই করতাম, এটাই করতাম কলেজ লাইফ, এমন না, এটাই করতাম। এখন ঘটনা হইতেছে যে ওই কারণে আমি কলেজে যাইতাম না। আমি লাইক ধরে নাও যে হতে পারে যে এমনও কোচিং, দুইবার ভর্তি কোচিং করছি, ঠিক আছে? একবার আগের ব্যাচের সাথে, একবার নিজের ব্যাচের সাথে, এরকম একটা অবস্থা। এখন দেখো, নট নেসেসারিলি এরকম, কিন্তু এখন আমি দেখেছি যে তারপরেও দেখা গেছে যে আসলে আমার যেরকম এক্সপেক্টেড আউটকাম আসার কথা ছিল, আসলে আমার সেটা আসেনি। এখন কেন আসেনি, সেটার সাথে আসলে আমি বুঝতে পারি যে আসলে ইন্ডিসির কেসটা আসলে একটা কোথায় হচ্ছে। এখন আমি তোমাকে একটা কথা বলি, দেখো ভাইয়া, সো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি যে ডু সিস্টেমেটিক্যালি, তুমি যাই করো তুমি সেটা সিস্টেমেটিক্যালি করো। এখন দেখো, তোমার যে এই যে এনডিসির যে কেসটা আর কি, এনডিসিতে তোমার সব হচ্ছে সিস্টেমেটিক্যালি, মানে এনডিসি পুরো সিস্টেমটা চলে মিনি বুয়েটের মতো, মানে বুয়েটের মতো। and সেটা হচ্ছে মিনি বুয়েট। কারণ দেখো, বুয়েটে হচ্ছে তুমি যদি টাইমলি অ্যাসাইনমেন্ট না করো, টাইমলি অ্যাসেসমেন্ট তুমি যদি না করো, তুমি যদি মানে একদম বুয়েট যেভাবে চলো ওইরকমই। এখন ধরে নাও যে খালি একটাই জিনিস, যে নটরডেমের স্যাররা অনেক আন্তরিক, ভালো মতো শিখান। এখন বুয়েটের ব্যাপারে আমি হ্যাঁ না কিছু বলবো না, ঠিক আছে? এটা হচ্ছে সিক্রেট থাকলেও তোমরা আসো, বিশেষ করে বুয়েটের ফিজিক্স ল্যাবের কেসে আসিও, ঠিক আছে? টাটা, বুঝিও, আচ্ছা। যাই হোক, ওটা পরের কথা। তো এক কথাতে তুমি একটা যদি এনডিসিতে তুমি যদি ওইরকম একটা ফিল, মানে যেভাবে তুমি আগাবা, ঠিক আছে, একটা হিউজ সংখ্যক শিক্ষার্থী বুয়েটে চান্স পায় আর কি। সাথে লাইক ধরে না, তোমার একটা সুবিধা হবে যে তুমি ওই যে তুমি বুয়েটে, তখন তুমি আসলে কিন্তু একটা কিন্তু যেতে পারো, অর্থাৎ বুয়েটে গিয়ে তোমার কোপ আপ করতে অসুবিধা হবে না। যেমন আমার আগের টার্মে আমি কিন্তু আগে কিন্তু নকটার্নাল প্রাণী ছিল। নকটার্নাল মানে বুঝো, নকটার্নাল মানে হচ্ছে নিশাচর, নকটার্নাল, ঠিক আছে? মুখস্থ করে রাখো, মেডিকেলে চলে আসতে পারে। এখন দেখো, তো ওই যে ওই নকটার্নাল প্রাণী ছিলাম, এখন আমার বুঝতে ফার্স্ট ওয়ানে আমার খুব কষ্ট হয়েছিল, যে দেখা গেছে যে আমি ঘুম থেকে উঠতে পারতাম না, ঠিক আছে? যে দেখা যাচ্ছে যে আটটায় স্যার ক্লাস শুরু করে দিয়েছে, আমি 8:40 গেছি ক্লাসে, আমার এমন অবস্থা হয়েছে। তো এই কারণে কিন্তু দেখা গেছে যে নটরডেমে যদি ভুল না বলি, হয়তো একটা নির্দিষ্ট সময় পরে তোমার হয়তো গেটটাই অফ করে দিবে, তুমি ঢুকতেই পারবে না। হাজার কাম তো তুমি ঢুকতেই পারবে না। তো নটরডেমকে মানে আমি প্রচুর এস্টিম করি, ঠিক আছে? স্টিল মানে আমার মনে হয় যে মানে সামটাইমস মানে ইউজুয়ালি আমার আব্বু যখন আমাকে নটরডেম ভর্তি অ্যাপ্লাই টাকা বলছে যে সাবধান হতে কি করবে, মানে আমার বুঝলাম মানে এখন মানে আব্বু আমার সাথে থাকতে আসলে খুব ভালো লাগে আর কি, ঠিক আছে? মানে এমন না যে আমি আসলে মানে মামাস বয়, বাট ইস্যু হচ্ছে যে মানে আমার থাকতে ভালো লাগে, ঠিক আছে? এখন এটা আমার ভালো লাগে বিকজ আমি ফ্যামিলির সাথে থাকাটা পছন্দ করি, ঠিক আছে?
এবং নিজে যথেষ্ট ম্যাচুরিটি হয়েছে, আর তারপরে ফ্যামিলিকে ক্লোজ রাখতে আমার পছন্দ করে। এখন ঘটনা হচ্ছে যে তখন আমার আসলে তোমাদের আসলে রিলেট করতে পারো হয়তো অনেকে, যে আসলে তখন আমার যেতে ইচ্ছা হয়নি, তো ওই টাকাটা দিয়ে আমি হয়তো খাবার কিনে খেয়েছিলাম অ্যাপ্লাই করার টাকাটা দিয়ে, হ্যাঁ। তো এখন শোনো কি হয়েছে। তো ওই কারণে যেটা বললাম যে এখন তুমি যদি লোকাল টপ কলেজ হচ্ছে এনডিসি, এটার মধ্যে আসলে যেটা ব্যাপার হচ্ছে যে তুমি, আমি বলবো যে যদি চান্স পাও, ইফ ইউ গেট চান্স, এনডিসি অবশ্যই মাস্ট, এনডিসি মিস দিবা না, চান্স পাইলে এনডিসি মিস দিবা না, আমি তোমাকে বলছি। কারণ কি, কারণ এনডিসিতে আসলে তোমার হয়তো কোপ আপ করতে তোমার হয়তো 1 মাস লাগবে, 2 মাস লাগবে, কিন্তু ওই যে তোমাকে প্যারা, যখন তুমি দেখবো তোমার আশেপাশে সবাই ভালো, শুনো তুমি যখন 10 জন ভালো মানুষের সাথে চলো তুমি 11 নম্বর ভালো মানুষটা হবে, কিন্তু তুমি 10টা গাধার সাথে চললে তুমি 11 নম্বর গাধা হবো, বুঝেছো? সো তুমি এনডিসিতে মোটামুটি যারা থাকে ওরা অনেক জিনিয়াসই হয়, সব জায়গায় সবচেয়ে টপ পোলা পাইনি আসে, ঠিক আছে, ওরাই ঘুরে ফিরে এবার বুয়েটে যায়। এখন কথা হচ্ছে বুয়েটে যায়, মেডিকেলে যায়, সব জায়গাতে যায়, আমি জাস্ট বুয়েট পার্সপেক্টিভ থেকে বলতেছি না, আমি তোমাকে সবকিছু বলতেছি। তেমন দেখো চান্স পাইলে অবশ্যই এনডিসিতে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কোন কেসে তোমার এনডিসিতে যাওয়া উচিত না। এখন তোমার যদি মনে হয় যে ভাই মানে তুমি সব, তুমি এখন লাইক ধরো রাজশাহীতে আছো মনোরলেস, রাজশাহীর পার্সপেক্টিভ থেকে যদি আমি একটু বলি, বা পুরো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, এখন তুমি লাইক ধরো বিশেষ করে এখন তুমি হইতেছে খুব হোমসিক ফিল করো আমার মতো, ঠিক আছে? তো সেই কেসে তুমি আসলে এখন যাও না। বা আরেকটা ইস্যু হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। এখন দেখো ঢাকাতে লাইক ধরুন এখন যদি বুয়েটের বা ঢাকা মেডিকেলের কোনো ছাত্র বা লাইক ধরুন ঢাকা হয়তো টিউশন করায় বা কিছু একটা করায়, হয়তো কিছু একটা করতে পারবে, ঠিক আছে, এমন না যে সুযোগ খুব বেশি। যে তোমরা হয়তো ভাবো যে যারা আমরা ক্লাস নিবে, তো আমরা হইতেছে আমাদের 600 তলা বাড়ি আছে, এমন কিছুই না ব্যাপারটা। কিন্তু ঘটনা হইতেছে তা কিছু একটা করতে পারবা, ঠিক আছে, এখন তুমি যতই খাটো করতে পারবা, কিন্তু তুমি এই সাপোর্টটা কিন্তু তুমি কিন্তু কলেজ লাইফে তুমি আব্বুর কাছে নিতে পারবা, তুমি কিন্তু টিউশনের মানে ইস্যুটা কিন্তু আসলে তোমার কিন্তু আসবে না, ঠিক আছে? সো এটা একটু তুমি মাথায় রাখিও। সো তোমাকে কিন্তু পুরো আব্বু আম্মুর কাছ থেকে কিন্তু নিয়ে চলতে হবে। সো তোমার আব্বু আম্মু এখন সেটা একটু অ্যাফোর্ডেবিলিটি ইস্যুটাও তুমি একটু খেয়াল করবা, ঠিক আছে, যে হতে পারে ঢাকাতে অ্যাটলিস্ট তুমি ভালো মতো চাকরি তো 15 থেকে 20 হাজার টাকা তোমার তো লাগবে, so এই ইস্যুটা তোমার আসতেছে কিনা। তো সেই কেসে তুমি এখন লোকাল টপ কলেজ ছেড়ে তুমি তখন এনডিসিতে আসতে পারো, বাট আমি অলওয়েজ সাজেস্ট করবো গো ফর এনডিসি, চান্স পাইলে গো ফর এনডিসি। আর তাছাড়া কি, তাছাড়া হচ্ছে তোমার এখন লোকাল টপ কলেজ, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার ঘটনা হচ্ছে এখন হচ্ছে রিগার্ডিং মেয়েদের কেস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমি এখানে তোমাদের আসলে কথাটা বললাম যে লোকাল টপার বুয়েটের জন্য কোন কলেজটা ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, মানে আলাদা একটা ভিডিওতে আমি হচ্ছে তোমাদের মেয়েদের কেসে এটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাটা।